সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করে। এখন আপনাদের মাঝে অনেকে বলবেন, হুজুর নামাজ পড়ার পরেও তো আমি খারাপ কাজ করি। আপনি তো পড়েন এক সপ্তাহে একদিন, অথবা মাঝে মাঝে পড়েন, সব দিন পড়েন না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা হিসাব দিই, দেখেন তো অশ্লীলতা থেকে বাধা দেয় কিনা। প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি মোটামুটি ভাবেও পড়েন 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 1.5 ঘন্টায় 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা। এটা কাদের জন্য বলতেছি? যারা শুধু এক জুমার পরে আরেক জুমা পড়ে, মাঝে আর পড়ে না। তো এই যে 9 ঘন্টা, আপনি যদি 9 ঘন্টা মসজিদে আসতেন, তো এই 9 ঘন্টা তো আপনার গুনাহ হইতো না। বুঝাইতে পারিনি? আপনি 9 ঘন্টা তো মসজিদে আসলেন, 9 ঘন্টা আপনার গুনাহ হইতো না। আপনি যদি 9 এই যে নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় কিনা দেখেন। আপনি নামাজে আসলেন, তাহলে আপনি 1.5 ঘন্টা করে হলে 6 দিনে 9 ঘন্টা হয়, তো এই 9 ঘন্টা তো আপনার গুনাহ হইতো না। কিন্তু আপনি তো আসেন নাই, ওই সময় আপনি গুনাহ করছেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। যেমন এশার নামাজ পড়লেন আপনি, 25 মিনিট সময় লাগলো, কথার কথা মোটামুটি ভাবে বললেও 25 মিনিট লাগবে। 25 মিনিট পর আপনি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন, একজন আপনাকে বলল, ভাই তালিম হবে বসেন, অথবা কোরআনের শিক্ষা হবে বসেন, অথবা ধর্মীয় কোনো কাজ হবে একটু বসেন। আপনার মন না চাইলেও আপনি বসে গেছেন। বসে যাওয়ার পর এই জায়গায় আপনার মন চাইতেছে না, তারপরে আরো 25 মিনিট না চাইলেও বসে আছেন। আগের 25-এ আর এই 25-এ কত? এই 50 মিনিট তো আপনার গুনাহ হলো না। হিসাবটা মিলান। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিবেই। এই আস্তে আস্তে যখন আপনি নামাজে আসবেন, আপনার এক বন্ধু বলবে, এই চল, একটা গুনাহের কথা বললো, অমুক জায়গায় যাবো। তা আপনি বললেন নামাজটা পড়ে আসতেছে। নামাজে আইসা আপনার মন না চাইলেও 25 মিনিট কেটে গেল। এরপরে আরো 25 মিনিট কাটলো তালিমে। ইমাম সাহেব দরজার মধ্যে আপনার পায়ে কয়ে, এদিকে আসেন, একটু কথা আছে। ইমাম সাহেবের দর নাও করতে পারেন না, একটা কাজ আছে। হুজুরে বৈশা বৈশা আপনার সাথে আরো 30-40 মিনিট কথা বললো। বুঝাইতে চাইলাম, মসজিদের এলাকায় আসা মানেই গুনাহ থেকে নিরাপদ থাকা। তো এই যে হিসাবগুলো, আপনি নামাজ অশ্লীলতা থেকে বাধা দেয়, নামাজ অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয়। আল্লাহ আমাদের সকলকে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। এইভাবে দেখবেন, যখন আপনার এই 9 ঘন্টা বাধা দিয়ে দিচ্ছে নামাজ, এরপরে আপনি ঘুমের মধ্যে থাকেন আরো দীর্ঘক্ষণ, তাহলে এই ঘন্টাগুলোও আপনি গুনাহ থেকে মুক্ত। এরপরে কিছু সময় বাকি থাকে, তো দেখবেন ইনশাল্লাহ আস্তে 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 পূর্ণ গুনাহ থেকে এক সময় নামাজ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যত্ন সহকারে, আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ নিজ জিম্মায় তাদেরকে জান্নাত দান করব। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, 1420 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, 5 সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দাদের উপর ফরজ করেছেন। কয় ওয়াক্ত? নাকি 4 ওয়াক্ত? ফজর সহ না ছাড়া? সবাই বলে না, ফজর সহ না ছাড়া? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে এই পরিমাণ মুসল্লি ফজর হয় না কেন? মান জাআ বিহিন্না, নবীজি বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ, 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 ওয়াক্ত নামাজও যারা নষ্ট করবে না, কাজা করবে না, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও যারা ছাড়বে না। বুঝেন এই জায়গাটা, অবজ্ঞা করে, অবহেলা করে। ভাইও, যাদেরকে এই যে দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা মাঝে মাঝে দাওয়াত দেয় আপনাদেরকে, চা দোকানের সামনে গিয়ে প্রত্যেক দিন কি বলেন আপনি? আরে যান, আসবো। পরের দিনও বলেন, আরে যান, আসবো, আরে কালকে আসবো। এইভাবে প্রত্যেক দিন আপনি বলতেছেন, আর বলেন যে আপনার লুঙ্গি ভালো না, আপনার কাপড় ভালো না। এই কথাটা আপনারা বলেন, শুনেন তো, আপনি কেমন যেন নামাজের প্রতি অবজ্ঞা, অবহেলা। না, এটা পড়লে কি না পড়লে কি? নবীজি বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 1 ওয়াক্ত নামাজও অবহেলা করে নষ্ট করবে না, ছেড়ে দিবে না, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আল্লাহর ওয়াদা। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত পাবন্দির সাথে প্রতিনিয়ত পুরুষদেরকে জামাত সহকারে আদায় করার তৌফিক দান করেন। নামাজ আমানুম মিনাল হালঈ, অস্থিরতা থেকে মুক্তির ঔষধের নাম নামাজ। কি থেকে? অস্থিরতা। একটা তো গত সপ্তাহে বলছি অশান্তি, আর একটা শোনেন অস্থিরতা। সূরা মাআরিজ
আয়াত নাম্বার 19 থেকে 23 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়ে। মানুষ সৃষ্টিগতভাবে অস্থিরতার একটা স্বভাব তার মধ্যে আছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, অকল্যাণ যখন তাকে স্পর্শ করে মানুষ উৎকণ্ঠিত হয়ে যায়, মানুষের মাঝে একটা উৎকণ্ঠা ভাব পয়দা হয়ে যায়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, টাকা পয়সা আসলে মানুষ কৃপণ হয়ে যায়, যাকাত দিতে চায় না, সদকা করতে চায় না। বিপদ আসলে উৎকণ্ঠিত হয়ে যায়, টাকা পয়সা আসলে কৃপণ হয়ে যায়। বিপদ আসলে উৎকণ্ঠিত, টাকা পয়সা আসলে কৃপণ। তবে ইল্লাল মুসাল্লিন, যারা প্রকৃত নামাজি, তারা অস্থিরতাও তাদের মাঝে কাজ করবে না, তাদের মাঝে উৎকণ্ঠাও কাজ করবে না, তাদের মাঝে কৃপণতাও কাজ করবে না। প্রকৃত নামাজি যারা, কারা প্রকৃত নামাজি? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে, মাঝে মাঝে না, জুমা আরেক জুমা, মাঝখানে কই গেল সব। তো যারা নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করেন। তাহলে অস্থিরতা থেকে মুক্তির ঔষধের নাম নামাজ। নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করে। সুবহানাল্লাহ। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করে। এখন আপনাদের মাঝে অনেকে বলবেন, হুজুর নামাজ পড়ার পরেও তো আমি খারাপ কাজ করি। আপনি তো পড়েন এক সপ্তাহে একদিন, অথবা মাঝে মাঝে পড়েন, সব দিন পড়েন না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা হিসাব দিই, দেখেন তো অশ্লীলতা থেকে বাধা দেয় কিনা। প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি মোটামুটি ভাবেও পড়েন 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 1.5 ঘন্টায় 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা। এটা কাদের জন্য বলতেছি? যারা শুধু এক জুমার পরে আরেক জুমা পড়ে, মাঝে আর পড়ে না। তো এই যে 9 ঘন্টা, আপনি যদি 9 ঘন্টা মসজিদে আসতেন, তো এই 9 ঘন্টা তো আপনার গুনাহ হইতো না। বুঝাইতে পারিনি? আপনি 9 ঘন্টা তো মসজিদে আসলেন, 9 ঘন্টা আপনার গুনাহ হইতো না। আপনি যদি 9 এই যে নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় কিনা দেখেন। আপনি নামাজে আসলেন, তাহলে আপনি 1.5 ঘন্টা করে হলে 6 দিনে 9 ঘন্টা হয়, তো এই 9 ঘন্টা তো আপনার গুনাহ হইতো না। কিন্তু আপনি তো আসেন নাই, ওই সময় আপনি গুনাহ করছেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। যেমন এশার নামাজ পড়লেন আপনি, 25 মিনিট সময় লাগলো, কথার কথা মোটামুটি ভাবে বললেও 25 মিনিট লাগবে। 25 মিনিট পর আপনি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন, একজন আপনাকে বলল, ভাই তালিম হবে বসেন, অথবা কোরআনের শিক্ষা হবে বসেন, অথবা ধর্মীয় কোনো কাজ হবে একটু বসেন। আপনার মন না চাইলেও আপনি বসে গেছেন। বসে যাওয়ার পর এই জায়গায় আপনার মন চাইতেছে না, তারপরে আরো 25 মিনিট না চাইলেও বসে আছেন। আগের 25-এ আর এই 25-এ কত? এই 50 মিনিট তো আপনার গুনাহ হলো না। হিসাবটা মিলান। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিবেই। এই আস্তে আস্তে যখন আপনি নামাজে আসবেন, আপনার এক বন্ধু বলবে, এই চল একটা গুনাহের কথা বললো, অমুক জায়গায় যাবো। তা আপনি বললেন নামাজটা পড়ে আসতেছে। নামাজে আইসা আপনার মন না চাইলেও 25 মিনিট কেটে গেল। এরপরে আরো 25 মিনিট কাটলো তালিমে। ইমাম সাহেব দরজার মধ্যে আপনার পায়ে কয়, এদিকে আসেন, একটু কথা আছে। ইমাম সাহেবের দর নাও করতে পারেন না, একটা কাজ আছে। হুজুরে বৈশা বৈশা আপনার সাথে আরো 30-40 মিনিট কথা বললো। বুঝাইতে চাইলাম, মসজিদের এলাকায় আসা মানেই গুনাহ থেকে নিরাপদ থাকা। তো এই যে হিসাবগুলো, আপনি নামাজ অশ্লীলতা থেকে বাধা দেয়, নামাজ অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয়। আল্লাহ আমাদের সকলকে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। এইভাবে দেখবেন, যখন আপনার এই 9 ঘন্টা বাধা দিয়ে দিচ্ছে নামাজ, এরপরে আপনি ঘুমের মধ্যে থাকেন আরো দীর্ঘক্ষণ, তাহলে এই ঘন্টাগুলোও আপনি গুনাহ থেকে মুক্ত। এরপরে কিছু সময় বাকি থাকে, তো দেখবেন ইনশাল্লাহ আস্তে 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 পূর্ণ গুনাহ থেকে এক সময় নামাজ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ।